আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আজকে আবার এসে পড়ছি দুপুরে রান্না করার লাগিয়া। তো আজকে দুপুরে খুব মজাদার একটা জিনিস রান্না করাম, যেটা হইতেছে এই যে পাঙ্গাস মাছ আর চেপা শুটকি দিয়া। তো এই চেপা শুটকিটা দিয়া পাঙ্গাস মাছের রেসিপিটা অনেক দারুণ, অনেক মজা খাইতে। তো ঘরে 2 পিস পাঙ্গাস মাছে আসিল, তো 2 পিস মাছ দিয়া তো আর সবাই খাওয়া যাইব না, এই জন্য ভাবলাম যে শীতল যেহেতু আছে, তো শীতল আর পাঙ্গাস মাছের যে রেসিপিটা আছে ওইটা করি। তাহলে কিন্তু এই 2 পিস মাছ দিয়ে ঘরের সবাই মিলে একবার পেট ভরে ভাত খাওয়া যাইব। তো দেখেন, এই জায়গায় আমি 2 পিস পাঙ্গাস মাছ নিছি আর 4টা চেপা শুটকি নিছি বড় বড় এই যে। তো চলেন চুলা পরে যায় যায় হেরা সবকিছু রেডি করে নেই। এখন আমি পেঁয়াজ রসুন কাঁচামরিচ সবকিছু কাইটা লইয়াম। প্রথমে কাঁচামরিচ গুলা কাইটা লইতেছি। কাঁচামরিচ কাটা শেষ, এখন পেঁয়াজ কাইটা লইতেছি। পেঁয়াজ রসুন একটা টমেটো নিছি, আর কি টমেটো কাইটা নিছি, চাপা শুটকি গুলো ধুয়ে নিছি। তো এখন পাঙ্গাস মাছের যে উপরে চামড়া আছে এই চামড়াটা আমি উঠাই নেম। তো চামড়াটা উঠাই নিলে আর কি দেখতেও ভালো লাগে, খাইতেও ভালো লাগে। তো এই যে খুব ভালোভাবে কিন্তু চামড়াটা আমি ছাড়াই নিছি। তো বাকি যে পিসটা আছে এটার চামড়াটাও আমি এভাবে ছাড়াই নেম। দুটো পিস মাছের চামড়া আমি ছাড়াই নিছি। তো চামড়া ছাড়া চুলা ধরাই নিছি। এখন কড়াইয়ের মধ্যে তেল দিয়ে লিয়াম। তো মাছেরও অনেকগুলো তেল আছে, এই তেলগুলো দিয়ে দিতেছি। এই তেলগুলো মনেই আসছিল না, আমি আবার ওই জায়গায় তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, এখন পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিতেছি। এখন পেঁয়াজ আর কাঁচামরিচ গুলা কিছুক্ষণ ভাজা নেম। পেঁয়াজ কাঁচামরিচ কিছুক্ষণ ভাজা নিয়েছি, এখন দিয়ে দিতেছি এই যে কাটিয়ে রাখা টমেটো। টমেটো কিছুক্ষণ ভাজা নেম। টমেটোটা অনেকক্ষণ ভাজা নিয়েছি, এখন দিয়ে দিতেছি কিছু আস্ত রসুন। রসুনগুলো আস্ত দিছি কারণ আমি বাটা আদা রসুন দেম এই জন্য। তো রসুন বাটা, আদা বাটা, আচ্ছা। তো আদা রসুনটাও আমি কিছুক্ষণ ভাজা নিছি, এখন দিয়া দেম মশলা। হলুদের গুঁড়া,
মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ, মশলাটা কিছুক্ষণ কষাই নেন। মশলাটা কিছুক্ষণ কষাই নিছি, এখন মাছগুলো দিয়ে দিতেছি আর শীতল গুলো দিয়ে দিতেছি। এখন শীতল আর মাছ মশলার সাথে কিছুক্ষণ কষাই নেন। তো মাছটা অনেকক্ষণ আমি কষাই নিছি, এখন মাছ থেকে কাঁটাটা ছাড়াই নেন। তো শীতলের কাঁটাটা আমি আগে ছাড়াই নিছি, এখন মাছের কাঁটাটা ছাড়াই নিতেছি। দুটোটা কাটায় আমি আলাদা করে নিচ্ছি, এখন মাছগুলা ভাঙে একবারে সুজির সাথে মিশাই নিলাম। এখন আমি এইভাবেই খুন্তি দিয়া মাছগুলা ভাঙা নিলাম। মাছগুলো আমি যতটুকু সম্ভব ভাঙা নিছি, এখন একবারে খুব ভালোভাবে লাড়াই চাড়াইয়া রান্না করে নেবার কি। লাড়াই চাড়াই আমি অনেকক্ষণ রান্না করে নিছি। এই পর্যায়ে পাঙ্গাস মাছ আর শীতলের রান্নাটা হয়ে গেছে, এখন আমি উঠাই নিলাম কড়াইটা। পাঙ্গাস মাছ আর শীতল দিয়ে মজাদার রেসিপি তৈরি হয়ে গেছে। তো মাছ মাংস হার মানবো এইটার স্বাদের কাছে। মাছ মাংস দিয়ে আপনারা যে ভাতটি না খাইতে পারবেন, এই তরকারিটা দিয়ে আপনারা পেট ভইরাও না সে ভাত খাইতে পারবেন। দেখেন কালারটা কত সুন্দর হয়েছে, আর চেপা শুটকির যে সুন্দর একটা গ্রান বেরিয়েছে। তো তৈরি হয়ে গেছে আমার পাঙ্গাস মাছ দিয়ে চেপা শুটকির রেসিপি। তো এই রেসিপিটা কইরা যে একবার খাইছে সে কিন্তু জানে এটা স্বাদ কেমন। তো একবার যে খাইবো তার কিন্তু বারবার খাইতে মন চাইবো। তো মাছ মাংস সবকিছু যদি থাকে, সাথে যদি এই তরকারিটা থাকে আর কি, তো মাছ মাংস রাইখা মানুষে কিন্তু এটাই খাইবো। কারণ মাছ মাংস দিয়ে যতটুকু ভাত না খাওয়া যাইবো, এই তরকারিটা দিয়ে অতটুকু ভাত খাওয়া যাইবো। আমার কাছে অনেক ভালো লাগে। তো আপনারা যারা না খাইছেন তারা একবার হলে ট্রাই করে দেখবেন। আর চেপা শুটকি যে সুন্দর একটা গ্রান বেরোইছে, গ্রানের তো পেট ভরে যাইতেছে। তো আমার রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাইবেন। আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।